পারে তলার কাছে সকলে কাজ করো দিবে না তারপর ভিডিও করছে গেম করতেছি গেম খেলতে মাহফিলের পরে তলার কাছে বাবাদারটা কি এই চল থাক নাস্তা গরুর মাংস দিয়ে সুন্দর করে কাটিছে সুন্দর গ্রাম করে দিতে তারপর দেখ ওই আন্তরিক বক্তৃতা কি দিতে তাই না কে গরুর মাংস খেতে আমাদের ভয়েসের শেষে মিলাদ হবে মিলাদের পরে তোমার কাছে সকলে তোমার খেয়ে যাবেন এখন আমরা মেন পয়েন্টে ঢুকি মেন পয়েন্টে ঢুকি মাইক করে ঠান্ডা তো পারা বয়ের শুরুতে আমরা যে তোমার কথা বলছি আমরা দুইটা দিক আজকে আলোচনা করব একটা দিক দিনের উপরে কিভাবে সঠিকভাবে চলা যায় আরেকটা দিক মানুষকে কিভাবে ঠকানো যায় কোরআনে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের ব্যাখ্যা ও অনুবাদ সহ তাফসীর পেশ করার মতো যোগ্যতা আমার নাই এখনো অর্জন হয়নি, ইনশাআল্লাহ হবে। যতটুকু বক্তব্য দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। কোথায় যে ক্লাস পানি এই রমজান ব্যবস্থা আমরা ভালো বলাটা বসে গেছে তারা ডাইলার দে তার ডাইলার দে সানানি তা খাওয়ার অ্যাক্টিং করেন নি ঢেলে দেই আপনারা রাগ করবেন না তো? চাকাবেন দে নতুন ট্রেন আপনারা রাগ করছেন? লাগে আপনি তো রাগ করেন না গলা বসে পড়ছে তার জন্য একটু পানি খাই আল্লাহ ওরা তো স্বাস্থ্যবান মানুষ, কথা বলতে পারে। কথা বলতে একটু কষ্ট হয়। এই, ঠান্ডা চা দিছেন কেন? গরম চা নেই? গরম চাই ঠান্ডা বাতানে বাতাসে তাইলে কফি খাওয়ার নাম পাইছি আপনার আচ্ছা আমরা ওদের মেন পয়েন্ট এখন বুঝতে পারিনি আমরা মেন পয়েন্ট এখন ঢুকতে পারিনি, এখন ঢুকবো। ওই দলাটা খুল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে শয়তান ধোঁকা দিচ্ছে তার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শয়তান আসবে না। আমি তো পারি খাবো আমার ছোট মোবাইল তোমরা আপনি একদম দর্শক আছে বলেন বন্ধু দর্শক কো? এই যে সামনে একজন আছে কই আপনারা বলেন এটা মুদ্রের ওয়াজ শুনতে ভালো লাগে আইসাস দর্শক কেন ক্লাস শুনে বোঝা আছে? বলেন আমাদের আজকের ওয়াজের টপিক দুইটা, টপিক দুইটা, কিভাবে দিনের উপরে থাকবো এবং কিভাবে দিনের উপরে থেকে চলে যাবো। দেখেন বর্তমান সমাজ বা প্রেক্ষাপট এরকম হয়ে গেছে যে বক্তা আসে গল্প করে এবং চলে যায়, যেমন আমি। এই বাপ পানি ভিডিও বানালে বানাইবো ক্লাস শুরু করছি 1.5 ঘন্টা, এখনো মেন হয়ে
ওজনের সময় আধা ঘন্টা ছিল আর 1 মিনিট আছে আচ্ছা যাই হোক আমরা আমাদের মেন পয়েন্টে ঢুকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে দরজা খুল। দেখেন একটা গল্প দিয়ে শুরু করি। একটা গল্প আছে যে একজন লোক ছিল যার নাম ছিল সাদেক। তিনি একবার হজ করতে গেছে, তো হজ সুন্দরভাবে করে আসছে, কিন্তু হজ করে আসার পরে মানুষকে কিন্তু হাজি বলা হয়, কিন্তু তাকে হাজি ঠিকই বলে কিন্তু গুইয়া হাজি বলে। কিসের জন্য গুইয়া হাজি বলে? তিনি একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছে, একটা নদীর ভিতরে পা দিছে, দেখে ওইখানে ওই গুয়ের ভিতরে পাড়া দিছে। পাড়া দেওয়ার পরে উনি বুঝতে পারে না যে এখানে কি আছে। যখন পাড়া দিছে ঠাস করে পিছলা গিয়ে পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন দেখে যে সারা শরীরে ঘুম এসে গেছে। তারপর থেকে তার নাম হয়ে গেছে গুইয়া হাজি। দেখেন ওজোর আপনি মেন পয়েন্ট বাদ দিয়ে আপনি একটু গপ্পই করেন সারা জীবন তো ওয়াজ শুনলেন, আজকে একটু গপ্পই ওয়াজ করি, ঠিক না? আমাদের আমার এবং আমার বর্তমান এমন পর্যায়ে চলে গেছে যে সুদখোর তাকে আমরা এখন সাপোর্ট করি, আর যে ভালো মানুষ তাকে আমরা এখন রাখতে পারি। যে সুদখোর সে এখন সামাজিক একটা বড় পর্যায়ে আছে, আর যে ভালো মানুষ সে কি মেথড